ঘর পালিয়ে যাচ্ছে আর আমরা যাচ্ছি নাচের ক্লাসে। তো বন্ধুরা, আমরা কিন্তু দিদি ঘর প্রায় 3-4 দিন ছিলাম। তো এবারে তো আমাদের বাড়ি যাওয়ার পালা। আর ওদিকে বোনপো, বঞ্ঝি আরে সবাই নাচের ক্লাসে যাচ্ছিল, কারণ বঞ্ঝি নাচ শেখে। তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো যে আমাদের বাইকে কিন্তু দুটো ব্যাগ ছিল, বড় বড়, একটা লাইলনের আর একটা এমনি ব্যাগ। আর এদিকে ভাইপো গাড়িতে আগলিয়ে বসবে বলে বায়না করছিল, তাই দাদা একটুখানি ওকে আগলিয়ে বসিয়েছিল, কারণ তারপরে পেছনে নিয়ে নিতে হবে। আর এদিকে দেখো কত ভেড়া ছিল, অনেক দিন পরে কিন্তু আমি ভেড়া দেখছিলাম। আমাদেরও মন খারাপ ছিল, আর দিদি, জামাইবাবু, বোনপো, বোনঝিরও মন খারাপ ছিল। আমরা চলে যাচ্ছিলাম বাড়ি বলে। আমরা প্রায় বাড়ি থেকে 2:30টার সময় বেরিয়েছিলাম। আর রাস্তায় দেখো ছাগলগুলো যাচ্ছিল রাস্তা পুরো ঘিরে। তো শুধুমাত্র জামাইবাবুর জন্যই কিন্তু আমার ফোনের ক্যামেরাটা একটু পরিষ্কার হয়ে গিয়েছিল। আমার ফোনের আগলির ক্যামেরাটাতে ধুলা ঢুকে গিয়েছিল, আর জামাইবাবু একটা দোকানে গিয়ে কিন্তু ধুলোটাকে পরিষ্কার করে দিয়েছিল। আর সেই দাদাটা কিন্তু পয়সাও নেয়নি। তো জামাইবাবুরা ওইদিকে বেঁকে গেল আর আমরা এইদিকে চলে এসেছিলাম। আর এটা কিন্তু রায়পুরের অনেক বড় ব্রিজ। আর নদীটা তোমরা দেখছো অনেক কিন্তু বড়, হয়তো বোঝা যাচ্ছে না ফোনে বলে, কিন্তু অনেকটাই বড়। জানি না আবারও কবে দিদি বাড়ি যাব, তবে সত্যি খুবই ভালো লেগেছিল গিয়ে। আর দুধারে দেখছো কেমন শালবন, আর এখান থেকেই কিন্তু বুনো হাতি বের হয়। তো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।